সেই হুসাইনকে যিনি শহীদ করেছে, যেই কমবখত ইয়াজিদ শহীদ করেছে, সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু ফির, আমাদের দেশের কিছু স্কলার বলে এই ইয়াজিদ নাকি ডেলি 1000 রাকাত 100 রাকাত নফল নামাজ পড়ত, হাফেজে কোরআন ছিল, রোজা রাখতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, হঠাৎ এদের ভিতরে ইয়াজিদের এত প্রেম কেন হলো আমার মাথায় ঢোকে না। ইমামে জয়নুল আবেদিন মুখ ঢেকে বাইতুল্লাহ শরীফ আসলেন, কাবা শরীফের গিলাফ ধরে অজোরে কান্না করছেন, অজোরে কান্না করছেন আর বলছেন, আয় আল্লাহ, পৃথিবীতে তোমার সৃষ্টিতে যত গাছ আছে, যত গাছ আছে, তার চাইতে বেশি গুনাহ আমি জয়নুল আবেদিন। আল্লাহ, জমিনের মধ্যে যতগুলো পাথর আছে সবার চাইতে আমার বেশি গুনাহ। আল্লাহ, যত পানি আছে সবার চাইতে বেশি পানি আর বেশি গুনাহ আমার কাছে। আল্লাহ, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কাঁদতে লাগলেন দীর্ঘক্ষণ, সারা রাত বাইতুল্লাহর গিলাফ ধরে 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 কাঁদতে লাগলেন। ডানে বামে কিছু মুরব্বী শ্রেণীর মানুষ ছিলেন। কেউ একজন চিন্তা করলেন, যুবকটা নিশ্চয়ই বড় কোনো গুনাহ করেছে, এই গুনাহ করার কারণে সারাটি রাত আল্লাহর দরবারে ফরিয়াদের মধ্যে ব্যস্ত। ওই মুরব্বী দাঁড়ালেন আর কানে কানে বললেন, ও যুবক, আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার গুনাহকে মাফ করে দেন। তুমি আর কান্নাকাটি করিও না, এত লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছো, আমাদেরও বড় খারাপ লাগছে। তুমি এবার কান্নাটা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করবেন। আমরা বললাম, আমরা ওকালতি করব, আল্লাহকে বলবো, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। ঠিক আছে, তোমার চেহারাটা একটু দেখি, তুমি কোন মায়ের সন্তান, এইভাবে আল্লাহকে রাজি করার জন্য কাঁদতেছো। লম্বা কথা। চেহারা মোবারক থেকে যখন কাপড় সরালেন, দেখলেন ইমাম হুসাইন পাকের আওলাদ ইমাম জয়নুল আবেদিন। ওই মুরব্বী কদমের মধ্যে পড়ে গেলেন, হায় হায়, আমি কাকে কি বললাম? ইমাম জয়নুল আবেদিন যদি এইভাবে আল্লাহর কাছে কান্না করতে পারে না ভর, সেখানে আমরা মুসলমান হয়ে আমাদের তো কোনো অস্তিত্ব নাই। তওবা করলাম, আল্লাহর কাছে আজকে থেকে পরিবর্তন হয়ে গেলাম। ইমাম জয়নুল আবেদিন থেকে শিক্ষা নিলাম, জান্নাত যাদের হাতে। ইমাম জয়নুল আবেদিন তো জান্নাতের চাবিওয়ালা ঘরের মানুষ, নাকি না? ইমাম হুসাইন পাকের কাছে জান্নাতের চাবি কি বেশি বললাম? বেশি বললাম। ইমাম হুসাইন পাকের কাছে জান্নাতের চাবি, এদিকে তাকান, হুসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান, ইমাম মাওলা হুসাইন জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের যুবকদের সরদার মানে কি জান্নাতে এখনো যাওয়া বাকি আছে? হ্যাঁ বলেন, জান্নাতে যাওয়া বাকি আছে? যুবকদের সরদার মানে সব কিয়ামতের ময়দানে বুড়া কেউ থাকবে না, আপনারা জানেন। সবাই আমরা জওয়ান হিসেবে যাব। সবার লিডার যিনি হবেন, ইমাম যিনি হবেন, ইনি হচ্ছেন মাওলা হাসান, মাওলা হুসাইন। আর সেই হুসাইনকে যিনি শহীদ করেছে, যেই কমবখত ইয়াজিদ শহীদ করেছে, সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু ফির, আমাদের দেশের কিছু স্কলার বলে এই ইয়াজিদ নাকি ডেলি 1000 রাকাত 100 রাকাত নফল নামাজ পড়ত, হাফেজে কোরআন ছিল, রোজা রাখতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, হঠাৎ এদের ভিতরে ইয়াজিদের এত প্রেম কেন হলো আমার মাথায় ঢোকে না। আল্লাহ পাক এই সকল দাজ্জাল থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। একটু শুনে বলেন আমিন। শেষ কথা, হযরত ইমাম জয়নুল আবেদিন এমন ভাবে কান্না করছেন, ওই মুরব্বী বলে, আর রাসূল যদি এইভাবে কান্না করে, সেখানে আমাদের তো কোনো অস্তিত্ব নাই। এজন্য বন্ধুরা, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে খালেস নিয়তে, একাগ্রচিত্ততার সাথে, যাতে আল্লাহ দয়া করে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন।